মানুষ যখন পড়াশোনা শেষ করে, চাকরি জীবনে যখন পাও রাখে, তখন থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত সে তার নিজের দায়িত্ব নিতে হয়, নিজের শরীরেরও খেয়াল করতে হয়, তার নিজের ভরণ-পোষণ, খাবার-টাবার, চলাফেরা সবকিছু তার নিজে ইনকাম করে নিতে হয়। পাশাপাশি যাদের জন্য সে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, তার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা, দিন সে যাদের জন্য, যাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, যাদেরকে সুখ শান্তিতে রাখার জন্য সে প্রতিনিয়ত কষ্ট করে যায়, তারা হচ্ছে তার ফ্যামিলি। একটা পুরুষ কিন্তু তার নিজের চাহিদা, বিলাসিতা বা স্বপ্ন বা আনন্দ ফুর্তি কর্মজীবনে যখন নামে, বিশেষ করে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, তখন কিন্তু সেগুলা তার জীবন থেকে এক পর্যায়ে মুছে ফেলে। বেশিরভাগ সে তার সন্তানাদির চাহিদা পূর্ণ করতে গিয়ে, তার স্ত্রীর চাহিদা পূর্ণ করতে গিয়ে, তার ভরণ পোষণ, তাদের খরচপাতি, আবার পুরুষের অনেক বাবা মা থাকে, মুরব্বি, আবার অনেকের ছোটো ভাই বোন থাকে, তাদের পড়াশোনা, তাদের সন্তানাদির পড়াশোনা, সুস্থতা অসুস্থতা, তাদের সব কিছু ফ্যামিলির এ টু জেড, কারেন্ট বিল সহ, গ্যাস বিল সহ, খাবার সহ সব কিছু একটা মানুষের উপরে কতটা যে কষ্টকর হয় একটা পুরুষ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে। বিশেষ করে যারা দায়িত্ববান পুরুষ এবং যারা প্রত্যেকটা মুহূর্ত তার শরীরের রক্তের ঘাম ঝরা কষ্ট দিয়ে, পরিশ্রম দিয়ে, খুব ত্যাগ স্বীকার করে সংসার চালায়, তারাই একমাত্র বলতে পারবে। কিন্তু তারপরেও পুরুষ এত দায়িত্বর পরেও যদি তার ফ্যামিলি, তার বাবা মা অথবা স্ত্রী যখন তাকে বোঝে, যখন তার সাথে ভালো আচরণ করে, তখন তার সারা দিনের পরিস্থিতি, সারা দিনের পরিশ্রম, ক্লান্তি, দুঃখ, কষ্ট সব কিন্তু সে ভুলে যায় নিমিষেই। এটা আল্লাহর একটা নিয়ামত। তাদের দায়িত্ব পৃথিবীতে সহজে কেউ নিবে না, কিন্তু তারা সকলের দায়িত্ব নিতে হয় মৃত্যুর আগ পর্যন্ত। এটাই একটা পুরুষ। তবে হ্যাঁ, দায়িত্ববান পুরুষরা শুধু এতটুকুই চাই তার ফ্যামিলি থেকে, যে আমি এত কষ্ট করার পরেও, এত কিছু করার পরেও, এত ত্যাগ স্বীকার করার পরেও শুধু ফ্যামিলিটা সুখে থাকুক এবং ফ্যামিলি তার সাথে ভালো আচরণ করুক। দিন শেষে সে যখন ঘরে ফিরবে, তখন তার সাথে কী করুক, তার স্ত্রীরা বা তার সন্তানরা তার সাথে ভালো আচরণ করুক এবং তারা সন্তুষ্ট থাকুক। কিন্তু যখন দিন শেষে অনেক পুরুষরা এত পরিশ্রম ত্যাগ স্বীকার করার পরেও, যখন কিছু নারীরা, বিশেষ করে স্ত্রীরা, অনেক সময় তাদেরকে যখন তার চাহিদা না পূর্ণ করতে পারে বা তার আনন্দ বিলাসিতা এগুলো যখন না দিতে পারে, যখন তার সাথে খারাপ আচরণ করে, তখন সে স্বাভাবিকভাবে, যদি বয়স অল্প হয়, সে অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে, অথবা বুড়ো হয়ে পড়ে, অথবা মুরব্বির অবস্থা হয়ে পড়ে। মানে আস্তে আস্তে সে একেবারে ভেঙে পড়ে। এক পর্যায়ে ডিপ্রেশন করতে করতে, চিন্তা টেনশন করতে করতে, বা তাদের চাহিদা পূর্ণ এত কষ্ট ত্যাগ স্বীকার পরেও তারা তার প্রতি সন্তুষ্ট না থাকার কারণে অনেকে দেখা যায় ডিপ্রেশনের কারণে বড় কোনো রোগ হয়ে যাচ্ছে, অথবা স্ট্রোক করে মারা যেতেছে। তাই জন্য আমার একটা অনুরোধ, যে পুরুষ মানুষকে, বিশেষ করে তার শখের নারী, শখের স্ত্রী যেন তাকে সবচেয়ে বেশি সান্ত্বনা দেয়, তার পাশে থাকে, তার দুঃখ কষ্টগুলো বোঝে। দিন শেষে সে যখন পরিশ্রম করে আসবে, তাকে সান্ত্বনা যেন দেয়। কারণ পুরুষ মানুষ কখনো তার নিজের চাহিদার জন্য সহজে বেঁচে থাকে না। যারা অনেক ত্যাগ স্বীকার করে ফ্যামিলির জন্য, বিশেষ করে সবাই তো আর বাবা মার অর্থ সম্পদ এরকম বুকবিলাসিতা থাকে না, ধন দৌলত বা অর্থ সম্পদ এরকম থাকে না যে কর্মজীবনে সে তার বাবা মার ইনকাম দিয়ে বা বাবা মার বাসা ভাড়া দিয়ে অথবা বাবা মার কিছু দিয়ে, সবার ভাগ্য তো আর জোটে না। কারণ মানুষ তো, বেশিরভাগ মানুষই তো পরিস্থিতিতে শিকার হয়ে পড়ে, তাই না? তো এই জন্যই পুরুষ মানুষকে সে চায় যে তার এই কষ্ট, এই সব কিছু দুঃখ, কষ্ট, পরিশ্রম এগুলা যদি তার ফ্যামিলি বোঝে, তখন সে দায়িত্ববান পুরুষরা তাদের সন্তুষ্ট, অথবা তারা হাসি খুশি দেখলে তার মধ্যে এই পরিশ্রম, দুঃখ, কষ্ট সব কিছু ক্লান্তি দূর হয়ে যায়। এজন্য আমার একটা অনুরোধ প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা সন্তানাদিকে, যে আপনাদের বাবাকে কখনো চাপ প্রয়োগ করবেন না। সন্তানাদিকে বলি যে কখনো বাবাকে চাপ প্রয়োগ করো না। কারণ বাবা প্রত্যেকটা মুহূর্ত সে চিন্তা করে, শুধু তোমার ভরণ পোষণ দেওয়ার চিন্তা করে না, সে তোমাকে সবসময় আনন্দ, ফুর্তি, খুশিতে এবং ভালোভাবে রাখারই চেষ্টা করে। কিন্তু অনেক সময় পরিস্থিতির কাছে শিকার। আর বর্তমান শেষ জামানা, ফেতনার জামানা, আখিরি জামানা,
অনেক মানুষ ফ্যামিলির চাপের কারণে হালাল ইনকাম ছেড়ে হারামের মধ্যে পর্যন্ত পাও রাখতে বাধ্য হয়ে যায়, ফ্যামিলির চাপের কারণে, স্ত্রীর চাপের কারণে, তার সন্তানাদির চাপের কারণে, তাদের চাহিদার কারণে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর জন্য এত চাহিদার দরকার নেই। কারণ চিন্তা করতে হবে যে একটা পুরুষ সে তার কতজন মানুষের সে দায়িত্ব নিতেছে, এবং বিশেষ করে ওই নারীরা সবসময় প্রত্যেকটা মুহূর্ত খেয়াল করতে হবে যে সে কি তার বাবা মার দেওয়া বিলাসিতা সম্পদ নিয়ে সে আমাদেরকে চালাইতেছে, নাকি সে তার নিজের কষ্ট হাড় ভাঙ্গা পরিশ্রম ত্যাগ স্বীকার করে আমাদেরকে চালাইতেছে। এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জন্য অনেক পুরুষরা এই টর্চার অনেক সময় সহ্য না করে হয়তো হারাম পথে পর্যন্ত তারা পাও রাখতে বাধ্য হয়ে যায়। এজন্য স্ত্রী সন্তানাদিদেরকে একটা কথাই অনুরোধ, তাকে থাকতে বোঝো, থাকতে মর্যাদা করো, থাকতে তাকে কদর করো, তাকে সম্মান করো। নয়তো অল্প বয়সে সে ভেঙে পড়বে, অথবা দুনিয়া থেকে সে ঝরে যাবে, ফ্যামিলি থেকে সে উধাও হয়ে যাবে। যখন উধাও হয়ে যাবে তখন বুঝবে মুরব্বী বাবা মা যে তার মর্যাদাটা কেমন ছিল। ফ্যামিলির ভাই বোন বুঝবে, ছোটো ভাই বোন থাকলে বুঝবে, বিশেষ করে স্ত্রী তখন বুঝবে, সন্তানাদি তখন বুঝবে। তো সেই ভয়ঙ্কর কষ্টর দিন আসার আগে কখনো চাপ পড়ে করো না, তাকে কখনো কষ্ট দিও না। কারণ কষ্ট দিলে সেই কষ্টগুলা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। আর বর্তমান আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর যে পুরুষের জীবনে কষ্ট, দেশে হোক বিদেশে হোক, বিশেষ করে বিদেশে ইদানিং, বিশেষ করে বিদেশে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ডিপ্রেশনে শিকার হয় পুরুষরা। যে তাদের তাদের চলাফেরা এতটাই কষ্টকর হয়ে পড়ে, বিশেষ করে প্রবাসীদের মধ্যে। প্রবাসী পুরুষরা, বেশিরভাগ প্রবাসী পুরুষরা অনেক কষ্ট করে। দেখা গেছে রেইন করে আসে অনেক প্রবাসীরা, রেইন ভাঙতে হয়, সন্তানাদের আসবাবপত্র, পড়াশোনা, দায়িত্ব তারই নিতে হয়, স্ত্রীর ভরণ পোষণ সব কিছু দিতে হয়, তার ছোট ফ্যামিলির ভাই বোন থাকলে তার দিতে হয়। দিন শেষে তার নিজের দায়িত্ব, তার খাবার, তার চলাফেরা, তার সব কিছু তার নিজেরই গ্রহণ করতে হয়। তাহলে তাদের প্রতি কেউ কোনো কষ্টকর কথা বলা, কষ্ট দেওয়া, আমি মনে করি এটা এই জমিনে সবচেয়ে বড় জুলুম ছাড়া আর কিচ্ছুই হইতে পারে না। এই জন্য তাদেরকে, বিশেষ করে স্ত্রীদেরকে এই কথাটা বলি, যেহেতু স্ত্রী সবচেয়ে কাছের মানুষ পৃথিবীর মধ্যে, বা বাবা মার কাছেও সে একটা পুরুষ কিন্তু রাত্রে ঘুমাইতে পারে না স্ত্রীর কাছে যতটা আপন হিসাবে ঘুমাইতে পারে। সেজন্য তারই সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রত্যেকটা নারীর জন্য কর্তব্য আমি মনে করি। তাকে টেনশন, ডিপ্রেশন যাওয়ার পর যখন ফ্যামিলির দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব, সকলের দায়িত্ব যখন পুরুষের কাঁধে পড়ে, তখন কিন্তু দিন শেষে সবচেয়ে কাছের হিসাবে, সবচেয়ে কাছের অথবা নিকটবর্তী হিসাবে কিন্তু একজন স্ত্রী তার পাশে থাকা জরুরি। কারণ দিন শেষে তার বাবা মাকে সে শ্রদ্ধা করে, সম্মান করে, অথবা তার ভরণ পোষণ দেয়, কিন্তু স্ত্রীর মতো কাছাকাছি যে সে দিন শেষে তার সাথে বাবা মার সাথে থাকে এরকম না। কারণ সবচেয়ে কাছের মানুষ হিসাবে, মানুষের সবচেয়ে কাছের নিকটবর্তী মানুষ হিসাবে কিন্তু বালেক হয়ে যাওয়ার পরে একটা ছেলে হোক একটা মেয়ে হোক, স্বামী স্ত্রী সবচেয়ে কাছের হয়ে থাকে। সেই জন্য ওই মানুষটা যদি শখের মানুষটাই কিন্তু সে পারে অতি সহজে, যেহেতু তার শখের পুরুষকে সে অতি নিকটে, সবচেয়ে বেশি নিকটে সে পেয়ে থাকে দিন শেষে, তাই না? তো সেই জন্য ওই মানুষটাই যদি সান্ত্বনা এবং তার পাশে থাকে, তাহলে আল্লাহর রহমতে সে মানুষটা দিন শেষে দায়িত্বশীল যে পুরুষগুলা, যারা দায়িত্ববান, তাদের কষ্ট, পরিশ্রম, দুঃখ কষ্ট সব কিছুই নিমিষেই কিন্তু তারা অতি সহজেই ভুলে যাবে। দুঃখ কষ্ট কখনো তাদের গায়ে লেগে থাকবে না। এই জন্য প্রত্যেকটা নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিয়ের পরে তার স্বামীকে সবচেয়ে বেশি তার পাশে থাকা, সবচেয়ে বেশি। কারণ সে যতই কষ্ট করুক পরিবারের জন্য, সবার জন্য, কিন্তু দিন শেষে ওই মানুষটার সবচেয়ে বেশি নিকটবর্তী কাছে থাকার কারণে সেই যদি সবচেয়ে বেশি তাকে গুরুত্বপূর্ণভাবে, তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে যদি তাকে তার দুঃখ কষ্টগুলা সময় বা তার সব কিছু, তার সাথেই সে সব কিছু দুঃখ কষ্টগুলা ভাগাভাগি করে নিতে পারে, তাহলে একটা পুরুষ কিন্তু অতি সহজেই সব কিছুই মেনে নিতে খুব সহজ হয়, তাই না? তারপর দেখেন পুরুষ মানুষ তাদের যে কষ্ট, যে শুধু ফ্যামিলির ভরণ পোষণ বা তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তাদের ভরণ পোষণ দিয়ে সে সীমাবদ্ধ থাকে না। একটা পর্যায়ে সে তার জীবনকে
জীবনকে বাজি রেখে একটা পর্যায়ে তার পরিশ্রম, কষ্ট, দুঃখ এরকম পর্যায়ে সে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার বা স্বপ্ন নিয়ে সে চলাফেরা করে যে বাড়ি তারই করতে হয়। কারণ সব সময় যে বাবার বাড়ির মধ্যে সব সন্তানরা থাকতে পারে এরকম সৌভাগ্য হয় না। কারণ অনেক সময় জায়গা পেয়ে থাকে কিন্তু বাড়ি দেখা গেছে যখন সন্তানাদি সবাই বড় হয়ে যায় তখন ওই পুরুষটা তার নিজের ছেলেমেয়ে থাকার জন্য, তার স্ত্রী থাকার জন্য, সে থাকার জন্য বাড়িও তার কী করতে হয়, পরিশ্রম, কষ্ট। সে কিন্তু তার স্ত্রী, তার সন্তানাদি যখন তার একটা পরিবার একটু বড় হয়ে ওঠে তখন কিন্তু তারই কিন্তু বাড়িটা সব কিছু করতে হবে। তাহলে পুরুষ মানুষের ত্যাগ শিকার কিন্তু অনেক, এই দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর মধ্যেই কিন্তু মানুষ হিসাবে পুরুষ মানুষের দায়িত্ব এবং পুরুষ মানুষের ত্যাগ শিকার এবং পুরুষ মানুষের সব দিক দিয়ে কিন্তু অনেক 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 পরিশ্রম করতে হয়। তো যাই হোক, তারপরে শুধু সে সন্তানাদির জন্য বাড়ি করে এমন না, তারপরে সে বাড়ি করা শেষ হইল সে আরও কিছু স্বপ্ন দেখে। তাহলে তার জীবনটা মৃত্যু পর্যন্ত সে লড়াই করে যায় ফ্যামিলির জন্য, সন্তানাদির জন্য, স্ত্রীর জন্য, তাদের সকলের জন্য। তো পরে সে স্বপ্ন দেখে যে তাদের জন্য কিছু সম্পদ, যে সন্তানাদিও যে ভবিষ্যতে যেন কিছু সুখ করতে পারে, তাদের জন্য কোনো ধন সম্পদ অথবা কোনো জায়গা জমি কোনো কিছু তার জন্য কি রেখে দিতে পারে কি না। অনেক বাবারা রাখতেছে না, এই লড়াই করার পরেও, এই জীবন যুদ্ধ করার পরেও, সব কিছুর করার পরেও, কষ্ট করার পরেও, বাড়ি টাড়ি সব কিছু করার পরে তার সন্তান আদি, তার যত লোক দেখবেন যে দায়িত্বশীল যত বাবা আছে, দায়িত্বশীল যত পুরুষ আছে, তারা তাদের মৃত্যু পর্যন্ত তারা কি করে, সকলকে সুখে রাখার জন্য, তার নিজের জীবনকে সুখে রাখার জন্য না। কারণ সে যদি চায় যে আমি কারো দায়িত্ব নিব না, শুধু আমি খাইব ঘুমাইব, তাহলে সে যে কোনো প্রতিষ্ঠানে যদি এত পরিশ্রম করতে হবে না। শুধু যদি যে কোনো সুখের জন্য অথবা তার খাওয়া দাওয়ার জন্য যদি সে চাকরি করে তাহলে কি করতে হবে না, ত্যাগ শিকার, পরিশ্রম, এত কিছু করতে হবে না। কিন্তু এটাই দিন শেষে সে তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তানাদি, তাদের থেকে পুরুষ মানুষ যারা বাবা, তারা কখনো অন্য কোনো কিছু, তাদের এত পরিশ্রম কষ্টের কোনো বিনিময় কোনো কিছুই তারা চায় না। শুধু তারা এতটুকুই চায় যে তার সন্তানাদি, তার স্ত্রী তাকে জেনে শুনে বুঝে সম্মান করুক, তার বাধ্যগত হয়ে চলুক এবং তার কথাগুলো শুনুক, এটাই। আর প্রত্যেকটা নারীর জন্য কিন্তু আল্লাহ তাআলা কী করে দিছে, স্বামীদের কথা শোনা, স্বামীদের যেভাবে পরিচালনা করে সেভাবে তার কথাগুলা যদি শরীয়তগত হয় 100% মানা। কিন্তু এখন যে একটা জামানা শুরু হয়েছে যে অনেক সময় বিষয়টা উল্টা হয়ে যায়, যে অনেক সময় স্ত্রীরা বাবা মাকে চালাইতে চায় বা সন্তানাদিরা বাবাকে চালাইতে চায়, এগুলো মোটেও ঠিক না। যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নরনারী, সমস্ত ছেলে, সমস্ত পুরুষ, সমস্ত দায়িত্ববান মানুষকে আল্লাহ তাআলা সঠিক নিয়মে, সঠিকভাবে, সুন্দরভাবে জেনে শুনে বুঝে চলার তৌফিক আল্লাহ তাআলা সকলকেই দান করুক। আমাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত দায়িত্বশীল ছেলে হিসাবে, দায়িত্বশীল পুরুষ হিসেবে, দায়িত্বশীল বাবা হিসাবে যেন আমরাও সব কিছু করতে পারি, গড়তে পারি সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সন্তানাদির জন্য, স্ত্রীর জন্য। আল্লাহ আমাদেরকেও যেন সেই তৌফিক প্রদান করে।